আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা এই ম্যাথের সলিউশন দেখব। আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন চাকরির পরীক্ষার বিভিন্ন ম্যাথের সলিউশন যাচ্ছে। কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। চলুন এখন এই সমাধানে নেমে পড়ি। কি বলছে যে রফিক সাহেব এত টাকা ব্যাংকে জমা রেখে 15/2 বছর পর আসল টাকার, এই যে আসল টাকা হচ্ছে এটা, আসল টাকার 5/4 অংশ সুদ পেলেন। তাহলে সুদের হার কত? ওই যে আমরা যে সূত্রটা দিয়ে ম্যাথ করি I=NPR, এটা দিয়ে আমরা ম্যাথটা করব। বাট তার আগে আমাদের কিছু জিনিস একটু মডিফাই করে আসতে হবে। যেমন আমাদের কাছে এখানে কিন্তু সুদের হার চেয়েছে, মানে আর এর মানটা জিজ্ঞাসা করছেন। তাহলে আমাদের I&P এর মান দরকার। সো N এর মান তো হচ্ছে আমাদের এখানে দেওয়া আছে 15/2, আমাদের এটা হচ্ছে সময়। তারপর হচ্ছে আসলও দেওয়া আছে P, এই যে 3,73,000, তারপর হচ্ছে 899 টাকা, এটা হচ্ছে আমাদের P আসল। তো এখন আমাদের আইটা লাগবে। সো আই বেসিক্যালি কত, এই যে দেখেন আই বলছে যে এই যে আমাদের সুদ, এই যে সুদ পেলেন, এই যে সুদ পেলেন, কত টাকা সুদ পেলেন? আসল টাকার 5/4 অংশ। তো আমাদের আসল টাকা কত? এই যে এটা হচ্ছে আমাদের আসল টাকা। তো এই আসল টাকার 5/4 অংশ হচ্ছে আমাদের সুদ। তো আমরা যদি এটাকে কাটাকাটি করি তাহলে যেটা আমাদের অ্যান্সার আসে 467,373.75। তো এটা হচ্ছে আমাদের সুদ। তো এখন সিম্পলি আমরা সুদের হার বের করব। সো সুদের হার বের করার জন্য আমাদের যে সূত্র I/100 ভাগ হচ্ছে NP। সো আমরা I এর মান বসাই, I এর মান হচ্ছে 467,373 ইন্টু 75। আচ্ছা 7375। এরপর হচ্ছে আমাদের 100, এরপর হচ্ছে N এর মান হচ্ছে 15/2। তো আমাদের 15টা আমরা এখানে বসাই, আর 2 হচ্ছে যেহেতু উপরে চলে যাবে, এমনি নিচে এখানে থাকলে পরবর্তী সেটা উপরেই চলে যাবে। সো আমরা এখানে আমরা মানে আরেকটা লাইন না বাড়িয়ে ওখানে উপরে 2 দিয়ে দিলাম, 2 বসিয়ে দিলাম। এরপর হচ্ছে আমরা যেটা করব, আমরা P এর মান বসাবো। P এর মান হচ্ছে আমাদের 373,899। এরপর হচ্ছে আমাদের যেটা হবে, এই যে এখানে দশমিকটা আছে না, এই দশমিকটা উঠিয়ে দেবো। উঠিয়ে দিলে আমাদের কথা হবে এই দশমিকের জন্য 1, আর 2 ঘরের জন্য 2টা 0। তাহলে 100 কাটা। এরপর আমরা যদি সলভ করি ম্যাথটা, তাহলে আমাদের যে অ্যান্সারটা আসে, সুদের হার যেটা আসে সেটা হচ্ছে 16.67%। তো দেখেন এই ধরনের ম্যাথ যদি আমাদের রিটার্নে আসে তাহলে তো আমাদের ভেঙে ভেঙে আমরা এভাবে করতে পারবো, কোনো অসুবিধা নেই। বাট যখন আসলে এমসিকিউতে এত বড় সংখ্যার কোনো ম্যাথ আসবে, আমার সাজেশন হচ্ছে আপনাদের যে যদিও ম্যাথটা সহজ, আমরা তো জানি যে ম্যাথটা করতে পারবো, বাট আমার সাজেশন হচ্ছে আপনারা ম্যাথটাকে প্রথম দিকে অফ রেখে যাবেন। যখন আপনার সব করা হয়ে যাবে, সবগুলো ম্যাথ করা হয়ে যাবে, তখন এসে আপনি এই ম্যাথের টাইমটা ইনভেস্ট করবেন। কারণ আপনারা তো বুঝতেছেন যে এই ম্যাথ করতে কিন্তু সময় লাগবে, কারণ যে ধরনের মান, এই মান আপনি বের করতে আপনাকে বেশ মানে হ্যাসল পোহাতে হবে এবং অনেকটা সময় এখানে দিতে হবে। আপনি অ্যান্সার অবশ্যই করবেন, কারণ যেহেতু ম্যাথ সহজ, আপনি শুধু একটা নাম্বার কেন হারাবেন, কিন্তু ওরকম একটা সময় নিয়ে আসবেন আগে সবকিছু কমপ্লিট করে। তো যাই হোক, আমাদের আজকের ম্যাথের সমাধানটি এখানে শেষ হয়ে যাচ্ছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।